ফাইনালি কদমপুলিয়া থেকে আমরা এখানে চলে এলাম এসএমসি চিলড্রেন হল। বাট এখানে কিন্তু আমি এই বছরই প্রথম এলাম, মানে এর আগে তো আমি সুরাটে অনেক বছরই আছি, কিন্তু তার সত্ত্বেও এইখানে কোনোদিন কখনো আসা হয়নি। দু তিনটে আমি পূজা মণ্ডপ ভিজিট করলাম, যেখানে কোনো বছরই আমি যাওয়া হয়নি, বাট এই প্রথম। তো সেক্ষেত্রে এই এসএমসি যে চিলড্রেন্স হল রয়েছে, এটা এর আগে যে মানে প্রতিমা মণ্ডপটা ওই হলের ভেতরে হতো, এখন কিন্তু যে গার্ডেনে করে কিন্তু এখানে যে প্রতিমাটাকে এখানে বসিয়েছে। খুব সুন্দর লাগছে, এখান থেকে সুন্দর করে একটা গ্রাউন্ড ছোট একটা প্যান্ডেল করেছে। যদিও এখন প্রায় আমাদের পুরো কভার করতে করতে এখন 4টে বেজে গেছে, এখানে দর্শনার্থী অনেক ভিড় ছিল, এখন তারা নেই। তো এখন আমাদেরকে অন্য জায়গায় আরও যেতে হবে। তাই যাই হোক, এইখানকার যে ছোট্ট করে থিমটা করেছে অসাধারণ, খুব সুন্দর, খুব ভালো লাগছে। এখানকার মানুষের সঙ্গে কথা বললাম, এখানকার যে বাঙালি রয়েছে এই বাঙালিগুলো কিন্তু এখানে যে স্থাপিত স্থানীয় বাঙালি রয়েছে, সেই বাঙালি কিন্তু স্বর্ণশিল্পী বা কাপড়ের লাইনের কিন্তু নয়, এখানকার বাঙালিরা যারা বিভিন্ন বিজনেসের সঙ্গে জড়িত। প্রথম কথা, তোমাকে আজকে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। একদম অসাধারণ, মানে যত বাঙালি আমি দেখলাম, মানে পুরো যে একটা মহা অষ্টমী প্রবাসী যে রাজ্যের বাইরে থেকে নিজেকে একটা বাঙালি ক্রিয়েট করা, তো এটা তোমার বস্ত্র দেখে বোঝা যাচ্ছে, এবং সাথে সাথে তোমার যে কনফিডেন্স, মাইন্ড ব্লোয়িং। মানে এটা আমি আমার বর্ন এন্ড ব্রট আপ এখানেই। আমার নাম সমাদ্রিতা ব্যানার্জি, অ্যান্ড সুরতে আমাকে পপুলারলি অ্যাঙ্কার স্যামের নামে চিনে। আই এম ভেরি ওয়েল নোন অ্যাঙ্কার অফ সুরত। অ্যান্ড ইয়েস, আমার খুব ভাল লাগে দ্যাট আমি আমার বেঙ্গলি কালচারকে গুজরাটে রিপ্রেজেন্ট করতে পারি। আর ডেফিনেটলি সবাইকে আমি ইনভাইট করি এখানে। আর অনেক গুজরাটিজ আছে, মারাঠিজ আছে, অনেকজন এখানে মায়ের দর্শন করতে আসে। আর ওরা স্পেশালি গুজরাটি, কাঠিয়াবাড়ি, সুরতিরা এখানে এসে যে এত আমাদের ভালো কালচারে ইনভলভ হয়, ওইটা দেখে আমার খুবই প্রাউড ফিল হয়, খুবই ভালো লাগে। পশ্চিমবঙ্গে বর্ধমান। বর্ধমান কোন জায়গা? বর্ধমানে একটা ছোট্ট গ্রাম বলতে পারো। বলো, কারণ আমিও বর্ধমান। হ্যাঁ, পানাগড়ের কাছে বুদবুদ করে। পানাগড় তোমার বাড়ি? নিশ্চয়ই জানো যে দুর্গাপূজা মানে একটা বাঙালির ইমোশন, একটা বাঙালির আবেগ। তো পশ্চিমবঙ্গ দুর্গাপূজা মানে মাথায় সব থেকে যেটা আসে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এনে কলকাতা। তো কখনো কলকাতায় দেখার সুযোগ হয়েছে দুর্গাপুজো? না, হয়নি। এখানেই এত ভালো লাগে। নিশ্চয়ই বাবা মায়ের মুখে শুনেছো যে হ্যাঁ দুর্গাপূজা মানে পশ্চিমবঙ্গের বিরাট একটা ব্যাপার। তো কখনো মানে এটা বলা হয়নি যে এবারে দুর্গাপুজো বাড়িতে, গ্রামের বাড়িতে? অ্যাকচুয়ালি দেখতে গেলে আমি একটা প্রবাসীও বাঙালি, তো আমার জন্য আমার বাড়ি এটাই হচ্ছে, আর আমার জন্য আমার দুর্গাপূজা এটাই হচ্ছে। তো আমার ইচ্ছা খুব হয়, দেখি রিলসে, দেখি সব জায়গায় দেখি, কিন্তু আমি জানি কিন্তু এখানে একটা গ্রুপ হয়ে গেছে, সার্কেল হয়ে গেছে, তাই জন্য এখানে খুবই ভালো লাগে। প্রথমত 23 বছর হয়ে গেছে তোমার, আর দ্বিতীয়ত তুমি একটা পিওর বাঙালি, তাই না? তো সেক্ষেত্রে অ্যাজ এ বাঙালি দুর্গাপুজো শুধু আমাদের দেশ নয়, দেশের বাইরে থেকেও কিন্তু লাখো লাখো লোক ভিজিট করে কলকাতায়। তো সেক্ষেত্রে এইটুকু থেকে এইটুকু রাস্তা কখনো মনে হয় না যে দুর্গাপুজোটা এবার কলকাতায় বা এবার বর্ধমানে কাটানো হোক? আমার একটু প্রফেশনাল ওইটার জন্য আমি রেস্ট্রিক্ট হয়ে যাই, বিকজ আই এম গেটিং অ্যান ইভেন্ট অফ 10 days ইন নবরাত্রি, সো আমার যাওয়া হয় না। আই কান্ট মিস দ্যাট। তো তুমি খুব ভালোভাবে কেটে গেছে। আজকে মহাষ্টমী ছিল, মহাষ্টমীতে প্রচুর ভিড় ছিল, ক্যাশ ছিল, মায়ের পুজো ভক্তিভাবে সব হয়েছে। এটা 58 বছর পার করে 59 বছরে পড়েছে। তাহলে এটা কি মানে সুরাটের যে বাঙালি প্রবাসীর যে পুজো রয়েছে সব থেকে পুরনো বেঙ্গল ক্লাব এটাই। বেঙ্গল ক্লাব প্রবাসী যারা রয়েছে তারা বেসিক্যালি কি কাজে জড়িত? বেসিক্যালি এরা এলএনটি, রিলায়েন্স সব কোম্পানিতে জব করে, এবং মানে যেটা রয়েছে সেটা এই দিকটা না, এটা মিডল পয়েন্ট। এটা মিডল পয়েন্ট, এটা মিডল পয়েন্ট। একটা কথা আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে সুরাট প্রবাসী যারা রয়েছেন, যারা সুরাট থেকে যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টে জানান, এবং আপনারা কোন কোন প্রতিমা দর্শন করতে গেছেন, কোন কোন প্রতিমা গেছেন, বা কোথায় বাকি আছে, বা আপনারা আমি যেসব জায়গাতে ভিজিট করলাম আপনারাও সেই জায়গায় ভিজিট করেছেন কি না, আর কেমন লাগলো এবছরের 2025 সুরাট দুর্গাপুজো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের এই কমেন্ট, আপনাদের লাইক করার জন্যই কিন্তু এত দূর দূরান্ত একের পর এক প্রতিমা কিন্তু আমি দর্শন করে যাচ্ছি, ভিজিট করে যাচ্ছি, এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।